আমরা যারা উলামায়ে কেরাম, বিশেষ করে হাদিস পড়ার যাদের, হাদিস অধ্যয়ন করার সুযোগ এবং সৌভাগ্য যাদের হয়, বিভিন্ন হাদিসের মধ্যে একটা কথা, একটা বক্তব্য বর্ণিত হয়, বিবৃত হয়। সেটা হলো ঈমানান ওয়া ইহতিসাবান। বহু হাদিসে আসছে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, মান ইত্তাবাআল জানাযাতা ঈমানান ওয়া ইহতিসাবান, ওয়া মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান। অনেক হাদিসে বিভিন্ন নেক আমলের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে, জানাজার ক্ষেত্রে, জিহাদের ক্ষেত্রে, সব জায়গায় আল্লাহ নবী বলেন যে ঈমানের সাথে আমলটা করতে হবে, এবং দ্বিতীয় শর্ত হলো ইহতিসাবের সাথে। ইহতিসাবের অর্থ হলো যে এই আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি বিশেষ বিনিময়, সওয়াব, আজর, আল্লাহর নৈকট্য এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবো, এই অনুভূতি, এটাকে জাগ্রত রেখে ইবাদত করা। অর্থাৎ শুধু আসলাম, আল্লাহু আকবার, নামাজ পড়লাম, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলাম, আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করে ফেললাম, এটুকুই নামাজের পূর্ণ সওয়াব পাওয়ার জন্য যথেষ্ট না। বরং আমি এই নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি পরিমাণ সওয়াব এবং কি পরিমাণ আজর আল্লাহ দিবেন, আল্লাহ আমাকে অনেক বড় একটা পুরস্কার দিবেন, এই আশাবাদটা মনের মধ্যে জাগ্রত রেখে নামাজ পড়লে পরিপূর্ণ সওয়াব পাওয়া যায়। অর্থাৎ আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে একটা বিনিময় দিবেন, সেই বিনিময়টার কথা আমাকে স্মরণে রাখতে হবে পূর্ণ ইবাদতের সময়, তাহলে এর সওয়াব এবং এর আজর পরিপূর্ণ মাত্রায় পাওয়া যাবে। তো সেই জায়গাটা থেকে মুসলমান সবসময় সর্ব জায়গায় তার এই আত্মপরিচয়টাকে সে স্মরণে রাখবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একজন মুসলিম বানিয়েছেন। একজন মুসলিম হিসেবে মৌলিক কিছু বৈশিষ্ট্য একজন মুসলিমের মধ্যে থাকা উচিত, এবং সেটা সবসময় তার স্মরণে, তার মাইন্ড এবং তার মননে এটা সবসময় জাগ্রত থাকা চাই। তার মধ্যে অন্যতম একটা হলো যে একজন মুসলিম সবসময় সে একজন দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, ফাল ইমামু রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, ওয়া রাজুলু রাইন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ নবী বলেন যে তোমরা সকলেই দায়িত্বশীল, প্রত্যেকে দায়িত্বশীল যার যার জায়গায়। একজন ইমামুল মুসলিমিন, রাষ্ট্রনায়ক যিনি, তিনি গোটা জাতির প্রত্যেকটা মানুষের দায়িত্বশীল, প্রত্যেকটা নাগরিকের দায়িত্বশীল। শুধু নাগরিক না, তার শাসনাধীন এলাকায় মানুষের বাইরেও যত জীব জন্তু বসবাস করে, প্রত্যেকটা জীব জন্তুর সে দায়িত্বশীল, প্রত্যেকটা জীব জন্তু সে দায়িত্বশীল। এবং শুধু দায়িত্বশীল মানে এই না যে এটা একটা ক্ষমতার চেয়ার। দায়িত্বশীলতার অর্থ হলো যতটা না এটা ক্ষমতার মসনদ, তার চেয়েও বেশি এটা হলো জবাবদিহিতার মসনদ। ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহ তোমাকে দায়িত্বের চেয়ার দিয়েছেন, আল্লাহ এটা দিয়েছেন, আর তোমাকে আল্লাহর কাছে এর জন্য জবাবদিহি করতে হবে। এই জন্য আমরা একটা ঐতিহাসিক উক্তি শুনে থাকি, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ফোরাতের তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়। আমি কিতাবের মধ্যে ঠিক এই সেন্টেন্সে
এটা রেফারেন্স পাইনি। আমি যে সেন্টেন্সটা পেয়েছি সেটা এর চেয়েও আরো সেনসিটিভ এবং আরো মানে স্পর্শকাতর। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক বলেন, লাউ আন্না বাগানাতান আসরাত আলা শাত্তিল ফুরাত লাখিফতু আন ইয়াসআলানি আল্লাহু আনহা লিমা লাম উসাব্বিলাহা তারিখ। ফোরাতের তীরে বোঝা বহন করে চলতে গিয়ে অবলা প্রাণী একটা গাধা যদি হোঁচট খায়, আর না খেয়ে মরে যাও তবে অনেক পরের কথা। একটা প্রাণী না খেয়ে মরে যাওয়া এটা সহজ বিষয় না। প্রাণী না খেয়ে অভাবে মরবে এটা অনেক পরের জিনিস। পথ চলতে গিয়ে একটা গাধার মতো প্রাণী, যে গাধা প্রাণীগুলোর মধ্যে বোধ এবং বুদ্ধির দিক থেকে খুব নিম্নমানের, জন্য নাম গাধা হয়েছে। কুকুর, শ্রীগাল এরা খুব ক্লেভার, এরা খুব চতুর প্রাণী, কিন্তু গাধা কোনো গাধা তো গাধাই, বুদ্ধি শুদ্ধি কম প্রাণীর গুলোর মধ্যে। হযরত ওমর বলতেছেন, সেই প্রাণীটা রাস্তা দিয়ে চলতে গিয়ে যদি পায়ে হোঁচট খায়, আমার ভয় হয় আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন যে ওমর, তোমার শাসনাধীন এলাকায় ওই রাস্তা দিয়ে চলতে গিয়ে আমার একটা প্রাণী গাধা কেন পায়ে ব্যথা পেল? জবাব দাও। আমি কেন গাধার চলার জন্য উপযুক্ত রাস্তা নির্মাণ করে দিতে পারলাম না? আমি মানুষের জন্য, জনগণের জন্য, প্রাণীকুলের জন্য তাদের জীবনের প্রয়োজনীয় উপকরণ তৈরি করে দিতে পারবো না, তো আমাকে ক্ষমতা মসনদে বসতে অধিকার দিল কে? এই হলো কনসেপ্ট। এর নাম হলো দায়িত্বশীলতা। এবং এই দায়িত্বশীলতা শুধুমাত্র শাসক গোষ্ঠীর জন্যই নয়, প্রত্যেকটা মানুষের জন্য। একজন পুরুষ, সে হেড অফ দ্য ফ্যামিলি, সে তার পরিবারের কর্তা। এখানে এই জায়গাটায় দায়িত্বের সমবন্টনের সুযোগ নাই। এখানে পরিষ্কার ইসলামের কথা, কোরআনের কথা, আল্লাহ নবীর হাদিসের স্পষ্ট বার্তা যে একজন পুরুষ সেই হবে একটা পরিবারের কর্তা, এবং এই পরিবারের প্রত্যেকটা মানুষের যাবতীয় অ্যাক্টিভিটি সম্পর্কে তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ওয়াল মারাতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা, নারী সেও একজন দায়িত্বশীলা, সে তার স্বামীর সংসারের দায়িত্বশীলা। তার স্বামী যখন ঘরে নাই, তো তার এই ঘর সামলায় রাখা, তার স্বামীর ঘরের প্রতিটি সম্পদ রক্ষণাবেক্ষণ করা, প্রতিটি সন্তানকে সুন্দরভাবে লালন পালন করা, ভরণ পোষণ দেওয়া যেরকম পুরুষের দায়িত্ব, লালন পালন করা নারীর দায়িত্ব। যার যার দায়িত্ব বন্টন করা আছে আল্লাহর পক্ষ থেকে। এবং এই শুধু ভোগ বিলাস করা, স্বামীর সম্পদ দিয়ে স্ত্রীরা শুধুমাত্র আরামায়েশ করবে, শপিং করবে, ভোগ বিলাস করবে, এটা না, বরং এই সম্পদ থেকে নিজের এবং নিজের স্বামীর আখিরাতের সঞ্চয় সংগ্রহ করা নারীর দায়িত্ব। অনেক পুরুষ তার সংসারের যাবতীয় খরচ নারীর হাতে দিয়ে দেয়। তুমি সংসার চালাও, আমি মাসে তোমার যা বেতন পাইছি এই নাও 50,000, তুমি খরচ করো। উনি 50,000 টাকা দিয়ে সংসার খরচ চালায় দিলেন, আখিরাতের কোনো ফিকির করলেন না। তো এটা নারীর ত্রুটি। এই 50,000 টাকা থেকেই স্বামীর অনুমতি ছাড়াই কিছু টাকা দান সদকা করবে, স্বামী নিষেধ করলেও করবে। এবং এই দান সদকা করে নিজে যেই পরিমাণ সওয়াব পাবে, স্বামীর উপার্জন থেকে করার কারণে স্বামীও সমপরিমাণ সওয়াব পাবে। হ্যাঁ, তবে স্বামীর সংসার ক্ষতি করার চিন্তা করবে না, স্বামীর প্রতি রাগ হয়ে টাকা পয়সা সংসার সব উজাড় করে দেওয়া এইরকম চিন্তা করবে না। শুধু কল্যাণের চিন্তায় যে
এই স্বামীর উপার্জন থেকে তার যেরকম ভোগ করার অধিকার, স্ত্রী হিসাবে আমার ভোগ করার অধিকার, সন্তানদের ভোগ করার অধিকার, ঠিক এখান থেকে একটা পোর্শন যাবে হলো এক মুষ্টি চাল, কিছু চাল ডাল, কিছু এখান থেকে সংসারের কিছু খরচ থেকে গরিব দুঃখীদের মধ্যে বন্টন করে দিয়ে নিজের এবং নিজের স্বামীর আখিরাতের রাস্তাকে সমতল করা, সুন্দর করা, মসৃণ করা, এটা স্ত্রীর দায়িত্বের মধ্যে পড়ে। এই জন্য হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্টভাবে কথা বলেছেন যে নারী তার স্বামীর সংসার থেকে, আয় উপার্জন থেকে কিছু দান খয়রাত করে, মানুষের জন্য কিছু সাদাকা করে, সেই সাদাকা স্বামীর অনুমতি ছাড়া করলেও এটা করারও পারমিশন আছে এবং এটার সওয়াব স্বামীও পরিপূর্ণ মাত্রায় পাবে। যদিও সে নিয়ত করে দেয় না, ইচ্ছাও করে না, স্বামীর শুধু এতটুকু করতে হবে যে কখনো এটা জানলে স্ত্রীর সাথে রাগারাগি করা যাবে না, তুমি এত টাকা কেন দিয়ে দিলা। রাগারাগি যদি করে কেউ, অসন্তুষ্টি প্রকাশ করে, তো নিজের পায়ে তোলা নিজেই মানব। যাই হোক, আমার কথা হলো এই যে সেও একজন দায়িত্বশীলা, তাকে তার দায়িত্বটা সুন্দরভাবে পালন করতে হবে। তো একজন মুসলমান হিসেবে আমাদের প্রথম একটা পরিচয়, এটা নিজেদের মনের মধ্যে সবসময় রাখতে হবে যে আমরা সকলেই যার যার জায়গায় দায়িত্বশীল, সকলেই যার যার জায়গায় দায়িত্বশীল। শাসক শাসকের জায়গায় দায়িত্বশীল, পরিবারের কর্তা পরিবারের দায়িত্বশীল, পরিবারের কর্ত্রী তিনি তার জায়গায় দায়িত্বশীল, দোকানের মালিক তার জায়গায় দায়িত্বশীল, ম্যানেজার তার জায়গায় দায়িত্বশীল, কর্মচারী তার নিজের জায়গায় তিনি দায়িত্বশীল। প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব প্রদান করেই দুনিয়াতে পাঠিয়েছেন এবং এই প্রত্যেকটা দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। সেই দায়িত্বশীলতার জায়গা থেকে একটা মৌলিক দৃষ্টিভঙ্গি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিস থেকে এটা উদ্ঘাটিত হয়, বোঝা যায়, যেটা আমি শুরুতেই আপনাদের সম্মুখে একটা হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। তুবা লিমান কানা মিফতাহান লিল খায়রি ওয়া মিগলাতান লিশ-শাররি। আল্লাহর নবী কংগ্রাচুলেশন করেছেন, অভিবাদন জানিয়েছেন এক শ্রেণীর মানুষকে। কাদেরকে? যারা মিফতাহুল লিল খায়র, যারা কল্যাণের জন্য চাবি হয়, ওয়া মিগলাতান লিশ-শাররি, অকল্যাণের জন্য তালা হয়। কল্যাণের জন্য চাবি হইতে হবে, অকল্যাণের জন্য তালা হইতে হবে। একেবারেই সিম্পল ভাবে আমি আরবি যে হাদিসের ভাষার অনুবাদ করলাম। মিফতাহ মানে হলো চাবি, মিগলাত মানে হলো তালা। চাবি দিয়ে কি করে? দরজা লাগায় না দরজা খুলে? চাবি দিয়ে খোলা হয়, তালা দিয়ে বন্ধ করা হয়। মিফতাহুল লিল খায়র, খায়র মানে হলো যা কিছু কল্যাণকর আছে পৃথিবীতে, যে কোনো ধরনের কল্যাণ, হোক সেটা দুনিয়ার কল্যাণ, হোক সেটা আখিরাতের কল্যাণ, হোক সেটা মানুষের কল্যাণ, হোক সেটা অন্য কোনো প্রাণীর কল্যাণ, হোক সেটা মানুষ হয়ে মুসলমানের কল্যাণ, হোক সেটা অমুসলিমের কল্যাণ। কল্যাণকর যা কিছু আছে, ভালো যা কিছু আছে, সকল ভালোর জন্য, সকল কল্যাণের জন্য মুমিন হবে চাবি। আর ঠিক তার বিপরীত যত অকল্যাণ, যত অমঙ্গল, যত অনিষ্টতা, যত খারাপি, সব কিছুর জন্য একজন মুমিন হবে তালা। সকল অকল্যাণের পথে সে হবে অন্তরায়, বাধা হবে। দেখেন, আপনার তো মার্কেট এলাকার মানুষ, মনে করেন একটা দোকান একজন দখল করে রাখছে,
গায়ের জোরে আরেকজনের বৈধ জায়গা জমি, হ্যাঁ, দোকান, এগুলো তো হয় অনেক সময়। এখন আপনি একজন বৈধ যে সত্ত্বাধিকারী যে প্রকৃত মালিক, সে তার পাওনাটা বুঝে পাওয়া, এটা একটা কল্যাণ। আপনাকে এই কল্যাণের জন্য চাবি দিতে হবে। আরেকজন বেদখল করে রাখছে, ওই দোকানের আপনাকে চাবি হয়ে দোকানটা খুলে দিতে হবে। আরেকজন অন্যায় ভাবে আরেকজনের দোকান দখল করতেছে, আপনাকে ওখানে তাড়া হয়ে যেতে হবে, ওই দোকান বন্ধ করে দিতে হবে। এটা করতে গেলে আমাদের স্বাভাবিক আমাদের অনেকেরই একটা জীবন সম্পর্কে কনসেপ্ট আছে, নির্ঝঞ্ঝাট একটা সুন্দর জীবন যাপন করি, কোনো ঝামেলায় নাই, কোনো কিছু আগে পিছনে নাই। বাসা থেকে বের হয়ে মসজিদে আসে, মসজিদে জামাতের আগে 4 রাকাত নফল পড়ে, নামাজের পরে আরো 4 রাকাত 8 রাকাত নফল তাসবিহ তাহলিল পড়ে, আবার মাথা নিচে দিয়ে বাড়িতে চলে যায়। এটা একটা লাইফ, এটা একটা জীবনের স্টাইল। আরেকটা হলো নামাজটা পড়ে, ফরজ নামাজের পরে কোনদিন নফলটা পড়তে পারে, কোনদিন জরুরি আরেকটা কাজের তাগাদায় নফলটা পড়ার সুযোগ পায় না, মাগরিবের পরে 6 রাকাত তারাওয়াহ পড়ে, কিন্তু আজকে পড়তে পারে না। কেন? একটা দরবার আছে। কি দরবার? যে একজন আরেকজনের উপর জুলুম করতেছে, সেই ব্যাপারে জালিমের কাছ থেকে মজলুমের অধিকার আদায় করে নিয়ে দিতে হবে। আপনি চলে গেলেন ওই কাজে, আরেকজন কোন নফল নামাজ 6 রাকাত তারাওয়াহ পালন করে, আরো উত্তম আওয়ামী যেটা 20 রাকাত নফল করতেছে, আর আপনি কোন রকম 2 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ে চলে গেছেন মুসলিমের অধিকার আদায় করে দেওয়ার জন্য। আপনি 20 রাকাত তো দূরের কথা, 6 রাকাত আওয়ামী আজকে পড়তে পারেন না। বলেন তো, এই যে 20 রাকাত নামাজ পড়তেছেন, এটা অনেক আমল, আর উনি আজকে নফল নামাজটা পড়তে পারেন নাই, নিয়মিত পড়েন, কিন্তু আজকে একজন মানুষের শুধুমাত্র অধিকার আদায় করার জন্য, সে তার ভাইও না, সে তার সন্তানও না, সে তার দলের কর্মীও না, শুধুমাত্র একজন অধিকার হারা মানুষ, তার অধিকারটুকু উসুল করে দেওয়ার চেষ্টার অংশ হিসেবে আপনি সেখানে গেলেন। এই দুই ব্যক্তির মধ্যে কার আমলটা উত্তম? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এইভাবে আল মুমিনুল লাযী লা ইখালিতুন নাস ওয়া লা ইয়াসবিরু আলা আযাহুম, আল মুসলিমুল লাযী ইখালিতুন নাস ওয়া ইয়াসবিরু আলা আযাহুম খায়রুম মিনাল মুসলিমিল লাযী লা ইখালিতুন নাস ওয়া লা ইয়াসবিরু আলা আযাহুম। যেই মুসলিম এরকম সামাজিকতা করে, মানুষের কল্যাণ করার জন্য নানা জায়গায় নানা ঝামেলায় জড়ায়, এই মুসলমান ওই নফল আমলকারী মুসলমানের চেয়ে 1000 গুণে শ্রেষ্ঠ এবং উত্তম। মুমিনের জীবন এত নির্ঝঞ্ঝাট হওয়াটা ভালো না। আপনারা আমার কথাটা গভীরভাবে নিয়ে, মুমিনের জীবন খুব নির্ঝঞ্ঝাট হতে পারে না। মুমিনের জীবনটাই হবে একটা সংগ্রামমুখর জীবন, ঝামেলাপূর্ণ জীবন। ঝামেলাপূর্ণ মানে নিজের স্বার্থের জন্য ঝামেলা নয়, মুমিনের জীবনটাই হবে এরকম। আল্লাহ পাক রব্বুল আলামিন তো কিয়ামতের দিন দেখবেন যে কার শরীরে কতগুলো আঘাতের চিহ্ন আছে। যার শরীরে আঘাতের চিহ্ন নাই, এটা একটা রিপোর্ট হবে যে এই লোকের শরীরটা নাদুস, এর শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই, এটা রিপোর্ট হবে একটা। আল্লাহ জিজ্ঞেস করবে কি ব্যাপার, দুনিয়াতে 70 বছর থেকে আসলা, এত তেলতলা শরীর নিয়ে আসলা কেন? তোমার আশেপাশে সবার শরীর তো এত তেলতলা না। আপনি বলবেন যে আল্লাহ আমি তো কোনো ঝামেলায় জড়াইনি, খাইছি যাইছি, মসজিদে গেছি, আইসি গেছি। তো বলবেন যে তোমার মাথায় রিপোর্ট হয়ে গেছে যে তুমি এই যে দুনিয়ার ভিতর দিয়ে আসলা, এত ঝামেলাপূর্ণ একটা দুনিয়া
সেই দুনিয়ার ভেতর দিয়ে তুমি আসলা, অথচ তোমার শরীর একেবারে কি সুন্দর মসৃণ, শরীরের মধ্যে তৈলাক্ত ভাব, সারা শরীরে কোথাও কোনো স্পট নাই, চিহ্ন নাই, আঘাতের চিহ্ন নাই, আলামত নাই, আমলনামার মধ্যে কোন ধরনের ঝামেলার কোনো কিছুই নাই। এরকম তুমি কেমনে পারলা? এটা একটা রিপোর্ট হবে। আর যাদের শরীরের মধ্যে বিপরীত কিছু থাকবে, আঘাতের চিহ্ন থাকবে, সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটা অনুসন্ধানে আসবে যে আঘাতটা কেন লাগছে, আঘাতটা কেন লাগছে। যদি তখন কেউ প্রমাণ করতে পারে যে এই আঘাতটা আল্লাহ সত্যের জন্য লেগেছে, তাহলে এই ধরনের একটা আঘাত কিয়ামতের দিন একজন ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে তার মুক্তির জন্য সবচেয়ে বড় সহায়ক এবং প্রমাণ হবে। সুবহানাল্লাহ। এইজন্য সাহাবায়ে কেরাম তারা এটা চাইতেন যে তাদের শরীরে এই ধরনের কিছু আঘাত থাকুক। এইজন্য যখন তখন লাগলে ওরা খুব দ্রুত এটাকে একেবারে দাগ যেন উঠে যায়, এই দাগ উঠানোর চেষ্টা করতেন না, বরং দাগটা যেন থেকে যায় এই চেষ্টা করতেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জলিলুল কদর একজন সাহাবী, যিনি আশারায়ে মুবাশশারার একজন। বাপ যেরকম সন্তানরাও ওরকম ছিলেন মাশাআল্লাহ। ওনার সন্তান ছিলেন বড় সন্তান আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু। মধ্যখানে কিছু সময়ের জন্য তিনি মুসলমানদের খলিফা ছিলেন, খলিফাতুল মুসলিমিন। হযরত জুবাইরের আরেক ছেলে উরওয়া রাহমাতুল্লাহি আলাইহি, তিনি অনেক বড় মুহাদ্দিস, তাবেঈ, হাদিস শাস্ত্রের একজন অন্যতম প্রাণ পুরুষ। তারা বলেন যে আমরা ছোটকালে খেলতাম, আমাদের খেলাধুলার খেলা, বাচ্চাদের খেলার বিভিন্ন খেলনা থাকে না, তো বলে যে আমাদের খেলনা ছিল যে আমার বাবার পিঠের মধ্যে কয়েকটা বড় বড় গর্ত ছিল। উদখিলু আসাবি'i আলআবু ওয়া আনা সাগীর, ওই গর্তের মধ্যে বাচ্চারা যেরকম মাটি দিয়ে গর্ত বানায়, এটা ড্রয়িং রুম, এটা বেডরুম, এটা ডাইনিং রুম, এটার মধ্যে আবার বালু ঢুকায়, এটার মধ্যে মাটি ঢুকায়, এটার মধ্যে কলা পাতা দিয়ে রান্না করে। বলে যে আমার বাপ এর উপর হয়ে শুয়ে থাকতেন, আর আমরা পিঠের এই গর্তগুলো নিয়ে খেলতাম, আঙ্গুল ঢুকাইতাম, একদম আঙ্গুল বলতাম আমার 2 আঙ্গুল ঢুকছে, বড় ভাই বলতো আমার 3 আঙ্গুল ঢুকে, 4 আঙ্গুল ঢুকে। তো বাচ্চারা খেলতো এই বাবার পিঠের জখম নিয়ে। এটা কিসের জখম ছিল? জুরিবা সিনতাইন ইয়াওমা বদরিন ওয়া ওয়াহিদাতান ইয়াওমাল ইয়ারমুক। যে বদরের দিন জিহাদ করতে গিয়ে আল্লাহর রাস্তায় তরবারির আঘাতে, ইয়ারমুকের জিহাদের দিন বল্লমের আঘাতে শরীরের মধ্যে এত গভীর ক্ষত তৈরি হয়ে গিয়েছিল যে ওই ক্ষতগুলোই ওনার শরীরের চিহ্ন ছিল, এবং ওটা দুনিয়াতে বাচ্চাদের খেলার কাজে রাখছে। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সেটাই হবে তিনি আল্লাহ দ্বীনের জন্য কি করেছেন তার সবচেয়ে বড় প্রমাণ। ঠিক ঠিক। হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুশ শুহাদা, উহুদের দিন ওনার সাথে কি নির্মম আচরণ করা হয়েছে আমরা সকলেই জানি। ওনাকে শহীদ করে ক্ষান্ত হয় নাই, ওনার বক্ষ বিদীর্ণ করা হয়েছে, শরীরের ভিতর থেকে, বুকের ভিতর থেকে কলিজাগুলো, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বের করা হয়েছে। এরপরে ওখানে বসে মহিলারা পর্যন্ত দাঁত দিয়ে চাবায় চাবায় এগুলো ক্ষত বিক্ষত করেছে। ওনার শরীর থেকে কান কাটা হয়েছে, নাক কাটা হয়েছে, অঙ্গ প্রত্যঙ্গগুলো একটা একটা করে কাটা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রাণাধিক প্রিয়, নিজের বাবার পরে আল্লাহর নবী আর কাউকে এত বেশি ভালোবাসতেন বলে আমরা প্রমাণ পাই না। বাবাকে তো দেখেনি নাই। এই চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর আপন চাচা, নবীজি এই দৃশ্য দেখে নবীজির হৃদয়ে কত বড় আঘাত ছিল যে আল্লাহর নবী সারা জীবন ওই স্মৃতি কোনদিন ভুলে থাকতে পারেন নাই। হযরত হামজার হত্যাকারী
ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হামজার হত্যার 6 বছর পরে ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার পর আল্লাহর নবী তাকে বলেছিলেন যে ওয়াহশী, তুমি একটা কাজ করতে পারবা, তুমি কোনোদিন আমার চোখের সামনে তুমি আসবা না, কারণ তোমাকে দেখলেই আমার হৃদয়ে আমার নতুন করে রক্তক্ষরণ শুরু হবে। আমার সেই চাচার মর্মান্তিক শাহাদাতের সেই দৃশ্য আবার আমার মনের মানসপটে ভেসে উঠবে, আমি আবার নিজেকে অধৈর্য করে ফেলবো, কাজী তুমি কোনোদিন আমার চোখের সামনে আর এসো না। 6 বছর পরে আল্লাহর নবী নিজের চাচা সেই উহুদের শাহাদাতের সেই করুণ চিত্রগুলোকে এভাবে আল্লাহর নবীকে প্রতি মুহূর্তে পীড়া দিত। সেই নবীজি বলেন, যখন উহুদের দিনে নবীজির চাচা এরকম অবস্থায় মাঠে, উহুদের মাঠে যখন তিনি পড়া ছিলেন, লাশ ক্ষত বিক্ষত, নবীজি বলেছিলেন যে আমার চাচি, আমার ফুফি অর্থাৎ হযরত হামজার বোন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, যে তিনি সহ্য করতে পারবেন না, না হলে আমি যে কাজটা আজকে করতাম, আমি আমার চাচার লাশটাকে কাফন করতাম না। আমার চাচার লাশ মানুষ খেয়েছে, চিল খেয়ে যেত, কুকুর খেয়ে যেত, সিগাল খেয়ে যেত, কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে বলতাম, আর আমার চাচা কিয়ামতের দিন কুকুরের পেট থেকে, সিগালের পেট থেকে, চিলের পেট থেকে এসে আল্লাহর কাছে একত্রিত হতো। আমি বলতাম, হে আল্লাহর নবী, হে আল্লাহ, আপনার নবী মুহাম্মদ এবং তার পরিবার এবং তার চাচা আপনার দিনের জন্য এই কষ্ট স্বীকার করেছে। আমার ফুফি নিজের ভাইয়ের এই দৃশ্য সহ্য করতে পারবে না, এই জন্য আমি দাফন করতেছি, আর আমি দাফনও করতাম না। বলার উদ্দেশ্য হলো এই কথাটা, যে অর্থাৎ নির্ঝঞ্ঝা একেবারে মসৃণ একটা জীবন যাপন করে যাওয়াটা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বিপদ আপদ থেকে হেফাজত করুন। আমরা কেউ বিপদ কামনা করি না, বিপদ কামনা করা নিষেধ। তবে কথা হলো এই যে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য, এই সব কিছুর জন্য নিজেকে কখনো কখনো যদি প্রয়োজন হয়, তাহলে কল্যাণের চাবি হওয়া, অকল্যাণের তালা হওয়া, নিজের মধ্যে এই দুইটা বৈশিষ্ট্য প্রস্তুত রাখতে হবে। আর এটা করতে গেলে সব মানুষ সবাই সবসময় খুশি থাকবে না, কিন্তু আপনাকে ইনসাফের সাথে এই কাজগুলো করে যেতে হবে। ইনসাফের সাথে এই কাজগুলো করে যেতে হবে। এটা একজন মুমিনের বেসিক ক্যারেক্টার, এটা একটা মৌলিক গুণ একজন মুমিনের, যে একজন মুমিন একজন দায়িত্বশীল, একজন মুমিন কল্যাণের বাহন, একজন মুমিন অকল্যাণের বাধা। কল্যাণের বাহন, অকল্যাণের বাধা, এটাকে মনে রাখতে হবে যে এটাই আমাদের জীবন, এটাই আমাদের বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, আল মুমিনুল্লাযী ইউখালিতুন নাস ওয়া ইয়াসবিরু আলা আযাহুম খায়রুম মিনাল মুমিনিল্লাযী লা ইউখালিতুন নাস ওয়া লা ইয়াসবিরু আলা আযাহুম। মানুষের সাথে চলাফেরা করতে গেলে নানা রকম ঝামেলা পোহাইতে হয়, নানা রকম মানুষের দ্বারা কষ্ট পেতে হয়। তো এই কষ্টগুলো সহ্য করে মানুষকে নিয়ে চলা, 10 জনকে নিয়ে চলা, এটা হলো এক মুসলিমের বৈশিষ্ট্য। আরেক মুসলিম হলো মানুষের সাথে মিশতে গেলে ঝামেলা, এই জন্য সকলকে অ্যাভয়েড করে, পরিহার করে একাকী জীবন যাপন করা। আল্লাহ নবী বলেন যে একাকী জীবন যাপন করার চেয়ে 10 জনকে নিয়ে চলতে গিয়ে নানা সময় নানা ধরনের কষ্টের শিকার হয়ে সেই কষ্টের সময় ধৈর্য ধারণ করা, এই মুমিন এবং এই মুসলিম অনেক বেটার, অনেক উত্তম এবং অনেক শ্রেষ্ঠ। এই জন্য মুহতারাম হাজিরিন, এই যে একটা বৈশিষ্ট্যের কথা বললাম, জীবনের সকল ক্ষেত্রে এটা মুমিনের অনুসরণে একটা মৌলিক নীতির অন্তর্ভুক্ত হওয়া চাই, যে আমরা যে কোনো অকল্যাণকে প্রতিহত করব, প্রতিরোধ করব, বাধা দিব। হ্যাঁ, বাধা দেওয়ারও বিভিন্ন স্তর, বিভিন্ন পর্যায়ে রয়েছে, বাধা দেওয়ার জন্য পদ্ধতি রয়েছে।
উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। যে মানুষকে কল্যাণের পথে ডাকতে হবে, মানুষকে কল্যাণের পথে ডাকতে গিয়ে আল্লাহর কোরআন দুইটা কৌশল অবলম্বন করতে বলেছে, বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, সুন্দর কথা এবং সুন্দর পদ্ধতি, দুটো জিনিস অবলম্বন করতে হবে, কৌশল অবলম্বন করা যায়। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, কল্যাণের প্রতিষ্ঠা অকল্যাণের প্রতিবন্ধকতা তৈরি করতে গিয়ে অনেক সময় মানুষের সাথে বিতর্কে লিপ্ত হতে হয়। সেই বিতর্ক থেকেও পিছপা হওয়া যাবে না। প্রয়োজনে কারো সাথে বাক বিতণ্ডা করতে হলে সত্যের জন্য, কল্যাণের জন্য, দ্বীনের জন্য, হকের জন্য আপনাকে কারো সাথে বিতর্ক এবং বাক বিতণ্ডাতে লিপ্ত হতে হবে। তবে ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, বিতর্কের সময়, বাক বিতর্কের সময় কখনো ভাষা খারাপ করা যাবে না। মুখের ভাষা খারাপ করা এটা খুব বাজে একটা চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের আলামত বর্ণনা করতে গিয়ে বলেছেন যে মুনাফিক আলামাতুল মুমিনি আলামাতুল মুনাফিক, কোথাও বলা হয়েছে সালাসুন, কখনো আরবাআতুন, চারটি আলামতের কথা, লক্ষণ আল্লাহর নবী বলেছেন। তার মধ্যে একটা হলো মুনাফিকের লক্ষণ ইজা হাদাসা কাযাবা ওয়া ইজা ওয়া'দা আখলাফা ওয়া ইজা খাসামা ফাজারা ওয়া ইজা আহাদা গাদাবা। চারটা চরিত্রকে মুনাফিকের চরিত্র বলে আল্লাহর নবী আখ্যায়িত করেছেন। মিথ্যা কথা বলা, কথা বললে মিথ্যা বলা, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করা, কারোর সাথে চুক্তি করলে গাদ্দারি করা। একজনের সাথে একভাবে কথা সেটেল করছে, আবার আরেকজনের সাথে গিয়ে ওই কথার বিপরীত আরেকজনের সাথে তলে তলে চুক্তি করছে। এগুলো অনেক সময় অনেকেই আমরা করে থাকি। এগুলো পারিবারিক ব্যক্তিগত জীবন হোক, পেশাগত জীবন হোক, কখনোই একজনের সাথে একটা বিষয় নিয়ে ডিল হচ্ছে, তলে তলে তাকে অন্ধকারে রেখে আরেকজনের সাথে সেই বিষয়ে কথাবার্তা বলে চূড়ান্ত করে ফেলা আর এই লোকটাকে অন্ধকারের মধ্যে ফেলে দেওয়া, গাদ্দারি। গাদ্দারি, বিশ্বাসঘাতকতা, এটা খুব বাজে স্বভাব। এটাকে আল্লাহর নবী মুনাফিকের লক্ষণ বলে আলামত করে আখ্যায়িত করেছেন। আরেকটা ওয়াইদা খাসামা ফাজারা, যে কথা আমি বলতে চেয়েছি, যে মুনাফিকের চরিত্র হলো কারোর সাথে ঝগড়া বাঁধতেই হলো, কারোর সাথে কোনো বিতর্ক শুরু হওয়ার 1-2 মিনিটের মধ্যেই মুখে গালিগালাজ শুরু করে দেয়, অসভ্য ভাষা ব্যবহার করা শুরু করে দেয় বিতর্ক হলেই। তো এই ধরনের অসভ্য গালিগালাজ করা, মানুষকে, মানুষের সম্মান মর্যাদায় আঘাত করে কথা বলা, যুক্তি তর্ক প্রমাণ পরিহার করে শুধুমাত্র গালিগালাজ করে তর্কে জিততে চাওয়া, এটা হলো মুনাফিকের লক্ষণ। তো বলছিলাম যে আমাদের বৈশিষ্ট্য একটা হবে যে কোনো কল্যাণের জন্য আমরা চাবি হব, আর যে কোনো অকল্যাণ এবং অমঙ্গলের জন্য আমরা তালা হব। এখন আমাদের জাতীয় জীবনে একটা সময় চলছে অকল্যাণকে বন্ধ করে আমাদের আগামী প্রজন্ম, জাতির আগামী ভবিষ্যৎ যেন একটা কল্যাণের ধারা এখন প্রবাহিত হয়। এটা চলমান একটা ধারা। আমাদের পূর্বপুরুষদের, একদম সকলেই, ইন জেনারেল আমাদের পূর্বপুরুষদের একটা ঐতিহ্য আছে। সবাই এটা জানবেন যে আমাদের পূর্বপুরুষরা আমাদের এই ভূখণ্ডে কল্যাণকে প্রতিষ্ঠিত করার জন্য কি কি ভূমিকা তারা রেখে গিয়েছেন। এত সহজেই আমরা এরকম একটা সুন্দর ভূখণ্ড পাই নাই। আমরা আজ এমন একটা ভূখণ্ড পেয়েছি, ঢাকা শহর। আপনার ঢাকার শহরের একটা প্রাণ কেন্দ্রে আছেন। এই যে ঢাকার শহর, এটা এত সহজে এমন একটা শহর হয় নাই। এই ঢাকার শহরের
একটা পরিচিতি আছে সারা পৃথিবীতে একমাত্র শহর যেই শহরকে মসজিদের শহর বলা হয়। ইভেন বাইতুল্লাহ শহর মক্কা শহরকেও মসজিদের শহর বলা হয় না, ওটাকে বলা হয় বাইতুল্লাহ শহর। পৃথিবীতে 55টা মুসলিম রাষ্ট্র, শত শত শহর আছে, একমাত্র শহর পৃথিবীতে মসজিদের শহর হিসেবে পরিচিত আমাদের ঢাকার শহর। বলেন এই পরিচিতিটা, এই বৈশিষ্ট্যটা মাখামাখি হয়ে গেছে না? এইভাবে আমার এবং আপনার বাপ-দাদাদেরকে এই শহরে ঘরে ঘরে ধীরে ধীরে পাড়ায় পাড়ায় মসজিদ করতে হয়েছে। বলেন এই মসজিদগুলো আজকে আমি আর আপনি যত সহজে দেখি একটা মসজিদ হয়ে যায়, আজ থেকে 100 বছর আগে এত সহজে মসজিদ হয় নাই। এমন শহরে, আমার এই ঢাকা শহরে এমন মসজিদ আছে, একটা মসজিদ নির্মাণ করতে গিয়ে বহু মানুষকে জীবন দিতে হয়েছে। রক্তের উপর দিয়ে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। আমি একটা কথাই বলছি, সেটা হলো এইভাবে আমাদের পূর্বপুরুষরা, ঢাকা মানেই হলো বাংলাদেশের প্রাণ কেন্দ্র, বাংলাদেশের রাজধানী। রাজধানী ঢাকা শহর মানেই হলো এই দেশটা রাজধানী, মসজিদের শহর মানেই হলো এই দেশটা মসজিদের দেশ। এই পরিচিতি, এই ঐতিহ্য, এই গৌরব, এটা দুনিয়ার অন্য কেউ এসে আমাদেরকে দান করে দিয়ে যায় নাই। এটা আমার এবং আপনার পূর্বপুরুষরা আমাদের সমস্ত ত্যাগ এবং কোরবানির বিনিময়ে আমাদের জন্য এই গৌরবজনক পরিচয়টা রেখে গিয়েছেন। এই আইডেন্টিটি, এটা অনেক বড় একটা বিষয়। আমার এবং আপনার কর্তব্য হলো এই পূর্বপুরুষদের এই কল্যাণের ধারা যেন আমাদের পরবর্তী প্রজন্ম এই ভূমিতে বসে ভোগ করতে পারে, সেই ব্যবস্থা নিশ্চিত করে দেওয়া। আমার এই কথাটাই, মেসেজটা, বার্তাটা আমি আপনাদের কাছে দিয়ে গেলাম। আপনারা চিন্তা করবেন কিভাবে সম্ভব। এটা একটা প্রতীক, মসজিদের শহর, এটা একটা প্রতীকী নাম। একটা শহর মসজিদের শহর হওয়ার জন্য আরো আনুষঙ্গিক অনেক কিছু লাগে। এই শহরটা যদি মসজিদের শহর হিসাবে এর পরিচিতি যদি আমাদেরকে ধরে রাখতে হয়, তাহলে এটাকে মদের শহর বানাইতে দেওয়া যাবে না, এটাকে পারের শহর বানাইতে দেওয়া যাবে না, এটাকে মূর্তির শহর বানাইতে দেওয়া যাবে না। এর এই জাতীয় যত কিছু আছে, আপনারা এখানে মসজিদ বানিয়েছেন, আপনি এই মসজিদের পাশের দোকানে আপনি এখানে গানের আসর বসতে দিবেন না? তাহলে মসজিদের পাশের দোকানে যদি গানের আসর শরীয়তের বিরুদ্ধে কার্যকলাপ হবে, গর্হিত কার্যকলাপ হবে, সেটার যেরকম আসর আপনি জমতে দিবেন না আপনার মসজিদের পবিত্রতা রক্ষার স্বার্থে, ঠিক এরকম গোটা শহরের ঐতিহ্য যে গৌরব, সেটাকে রক্ষা করার জন্য এর সাথে সাংঘর্ষিক সব কিছুকে সুন্দরভাবে প্রতিহত করে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা পবিত্র নগর হিসাবে তাদের কাছে যেন আমরা রেখে যেতে পারি, একটা পবিত্র ভূমি হিসেবে যেন আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমরা আমাদের এই ভূমিটা যেন রেখে যেতে পারি। আমাদের কাছে এই ভূমি অনেক রক্ত দিয়ে, জীবন দিয়ে, চোখের অস্ত্র দিয়ে, খান দিয়ে, নেসার আলী তিতুমী রহমতুল্লাহ আলাইহি, হাজী শরীয়তুল্লাহ, ফকির বজলু শাহ, এই সমস্ত মহান পুরুষরা তারা অনেক ত্যাগ কোরবানি স্বীকার করে, জীবন বাজি লাগায়, চোখে অশ্রুতে মুখ ভাসায়, কান্নাকাটি করে করে তারপরে এই দেশের, এই জনপদের এক একটা ইঞ্চিকে তারা সিঞ্চিত করেছেন, আর আমার এবং আপনার কাছে তারা আমানত রেখে গেছেন। আমরা যেন তাদের অপদার্থ উত্তরসূরি না হই, এবং আমরা যেন আমাদের পরবর্তী উত্তরসূরিদের কাছে আমরা পূর্বসূরিদের কাছ থেকে প্রাপ্ত এই আমানতকে যথাযথ সুন্দরভাবে সংরক্ষিত অবস্থায় আমরা এই দেশ এবং এই জাতিকে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে রেখে যেতে চাই। এই কল্যাণের যে ধারা শুরু হয়েছে, এই কল্যাণের ধারাকে বন্ধ হতে দেওয়া যাবে না। যে অকল্যাণ বন্ধ হয়েছে, এই মাটিতে আর সেই অকল্যাণকে ফিরতে দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, তৌফিক দান করুন।